দর্শক, শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীর সদরঘাটে সিনিয়র রিপোর্টার নীল মাহবুবের কাছে। নীল, স্বস্তির ঈদ যাত্রার খবরই বলছিলাম, আপনার কাছে শেষ মুহূর্তের কি খবর আছে? নিশি, কালকে ঈদ অর্থাৎ আজকে কিন্তু শেষ দিনের যাত্রা এবং এই শেষ দিনের যাত্রায় সকালেও যে পরিমাণ ভিড় ছিল এই পন্টুন জুড়ে, এখন যদি আপনাকে দেখাই তাহলে পন্টুন জুড়ে সেই পরিমাণ ভিড় নেই। এবং সকাল থেকে আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি প্রায় 40-এর অধিক লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। এবং আপনি জানেন যে এখান থেকে কিন্তু 42টি রুটের লঞ্চ চলাচল করে এবং প্রতিদিন কিন্তু শতাধিক লঞ্চের ব্যবস্থাও কিন্তু কর্তৃপক্ষ করে রেখেছে। তবে এই মুহূর্তে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে তারাও কিন্তু তাদের নির্ধারিত সময় পেরিয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু এই পন্টুন ছেড়ে যায়নি। কারণ যাত্রী সংখ্যা এই মুহূর্তে আসলে সেই উপচে পড়া ভিড় কিংবা একটা লঞ্চ ভরার মতো যাত্রী সেই সংখ্যাটাও কিন্তু এই মুহূর্তে আসলে নেই। তো সব কিছু মিলিয়ে আজকে লঞ্চ আছে কিন্তু যাত্রী কম, সেই কারণে একটু অপেক্ষার পর দেরিতে হলে লঞ্চ ছেড়ে যাচ্ছে। তো সেই দীর্ঘ অপেক্ষার ভোগান্তিটা কিন্তু এখানে আছে এবং সাথে বাড়তি ভাড়ার অভিযোগ তো আছেই। অনেক ধন্যবাদ নীল আপনাকে। শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে। সবুজ, শেষ দিনে ঈদ যাত্রার কি খবর আছে? আজহার দিনক্ষণ পূর্ব নির্ধারিত থাকে এবং আগে থেকেই ট্রেনের টিকিট কাটতে হয় যাত্রীদের। তো ঠিক ঈদের আগের দিন এই সময়টা বরাবরের মতো এবারও আমরা কমলাপুর রেল স্টেশনে যাত্রীর সংখ্যা দেখছি, কিন্তু গতকাল কিংবা তার আগের মতো সেই উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখছি না। গতকাল তৈরি পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরপরই কিন্তু কমলাপুর রেল স্টেশনের মুখী মানুষের ভিড় কিন্তু অনেক বাড়ে। সন্ধ্যার পর কিন্তু তা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অর্থাৎ যারা টিকিট কেটেছিলেন এবং যারা কাটেননি কারো কোনো বাছবিচার ছিল না। তো আজকে ঈদের ঠিক আগ মুহূর্তেও কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে যথেষ্ট যাত্রীর চাপ দেখছি। তো এই যাত্রীর চাপ হওয়ার মূল কারণ হচ্ছে এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল থেকে, সবগুলো ট্রেন আসলে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। যেমন আমরা যদি বলি, রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিল্ক সিটি এক্সপ্রেসটি ছাড়ার কথা ছিল দুপুর 2টা 40 মিনিটে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে SMS পাঠানো হয়েছে যারা টিকিট কেটেছেন, বলা হচ্ছে যে সম্ভাব্য সময় সন্ধ্যা 6:30। তো বোঝাই যাচ্ছে যে প্রায় 4.5 ঘন্টা ডিলেতে কিন্তু একটি ট্রেন যাবে। তো এরপর থেকে এখন 4টা 15 থেকে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত আরও যে একাধিক ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো আসলে সময় অতিবাহিত হওয়ার পরে বোঝা যাবে যে এই ট্রেনগুলো সঠিক সময় ছেড়ে যায় কিনা। তবে যে অভিজ্ঞতা এবং রেল কর্তৃপক্ষ সূত্রে যে তথ্য আমাদের কাছে রয়েছে, মানুষের ভিড় গতকাল কিংবা এর আগের দিন বেশি থাকার কারণে গন্তব্যে যেতে সময় বেশি লেগেছে এবং স্টেশনগুলোতে বেশি সময় অতিবাহিত করতে হয়েছে, ফলে ট্রেনগুলো ফেরত আসতেও সময় বেশি লাগছে। তো সেই কারণে তীব্র এই গরমের মধ্যে যারা বাড়ি যাচ্ছেন তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, এই যাত্রার খবর জানাচ্ছিলেন তারা। এবার মুন্সিগঞ্জে চলে যাব, আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে, শুভ ঘোষ। শুভ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, মুন্সিগঞ্জের গজারে একটি সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন, সেই ব্যাপারে জানতে চাইবো। আর এক্সপ্রেসওয়েতে ঈদ যাত্রার কি খবর আছে, যানবাহনের চাপ কেমন? নিশি, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়াতে যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যেটি বলা যায়, পুলিশও জানিয়েছে একই কথা, সেটি হচ্ছে যে একটি অজ্ঞাত পথচারী রাস্তা পারাপার হতে গেছে কোনো দিকে না চেয়ে, এবং সেই পথচারীকে বাঁচাতে গিয়ে কিন্তু প্রথমে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়, এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয় এবং এরপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কিন্তু আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় এবং সেই ঘটনায় কিন্তু 4টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই কিন্তু একজন যে অজ্ঞাত পথচারীর কথা বললাম তিনি তার প্রাণ গেছে এবং এই ঘটনাস্থল থেকে কিন্তু স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা 4 জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে
পাঠিয়েছে বলে কিন্তু তারা নিশ্চিত করেছেন। এ তো গেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি। অন্যদিকে যদি ঢাকা মাওয়া মহাসড়কের কথা বলি, আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতেও আসলে বিভিন্ন পরিবহন থেকে যাত্রীরা নেমে আমরা দেখেছি এই কয়েকদিন এলোমেলোভাবে ছোটাছুটি করেছে। এইখানেও দুর্ঘটনার একটি শঙ্কা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, তবে সেই রকম কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটেনি। এছাড়া ঈদযাত্রায় শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের কথা যদি বলি, শেষ মুহূর্তে কিন্তু বাড়ি ফেরা মানুষের যানবাহনের চাপ কিন্তু মাওয়া প্রান্তে বাড়ছে। এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাস এবং দু চাকার বাহন মোটরসাইকেলের সংখ্যাই সবচেয়ে বেশি। অন্য দিক থেকে ট্রাকে করেও কিন্তু খোলা ট্রাকে অনেক মানুষকে আমরা যেতে দেখছি। একই সাথে ঢাকা থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত আসছেন তারাও কিন্তু তাদের কিছুটা দুর্ভোগ হচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করছে, কেননা এই পাশেই কিন্তু তাদেরকে বেশ অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে কাঙ্ক্ষিত পরিবহনের জন্য। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে ঈদ যাত্রা ঘিরে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শুভ ঘোষ।